হ্যালো। এত সকালে ফোন করলে যে? সব ঠিক আছে তো তোমার? গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে আজ। সব ঠিক আছে গো, বরং আরো ভালো একটা খবর দিতে ফোন করলাম তোমাকে। আজকে আমি বাড়ি ফিরছি। সত্যি বলছো? তোমার তো আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। হঠাৎ এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হলো এটা? একটা বিশেষ কারণ আছে তৃষা। আজকে আমাদের বিয়ের প্রথম বছর পূর্তি। এই দিনটা তোমার থেকে দূরে থাকতে মন সায় দিল না কিছুতেই। আমি তো ভাবলাম তুমি ভুলেই গেছো বুঝি সব। কাজের চাপে তো তোমার সময়ই থাকে না ঠিকমতো কথা বলার। ভুলি কি করে বলো তো? মাসখানেক ধরে এই দিনটার কথাই ভাবছিলাম, কিভাবে তোমাকে চমকে দেওয়া যায়। আচ্ছা, তাহলে তো এখন থেকেই রান্নার আয়োজন শুরু করে দিতে হবে আমাকে। সেসব পরে ঠিক করা যাবে, আগে আরেকটা কথা বলি। শুধু এটা না, আরো একটা খবর আছে আমার কাছে। আরেকটা খবর? কি সেটা? বলে ফেলো না। এভাবে আধখানা কথা রেখে দিলে তো আমার কৌতূহলী দিন কেটে যাবে। না না, ওটা এখন বলবো না, বাড়ি ফিরে সবার সামনেই বলবো একসাথে। তখনই বুঝবে কতটা বড় খবর এটা। তুমি না সত্যিই একটা রহস্য মানুষ। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করব তাহলে সন্ধ্যা পর্যন্ত। আর হ্যাঁ, অতিথির কথাটা কি যেন বলছিলে সেদিন? হুম, একজন অতিথিও নিয়ে আসছি সাথে করে আজকে। আমার খুব কাছের একজন মানুষ, তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। মা, দারুণ একটা খবর আছে। বিশ্বজিৎ আজই বাড়ি ফিরছে, আর সাথে একজন অতিথিও নিয়ে আসছে বলল। সত্যি বলছিস মা? আমার ছেলে আজ ফিরবে? কতদিন পর দেখবো ওকে। বুকটা এখনই ভরে যাচ্ছে খুশিতে, চোখে জল এসে যাচ্ছে যেন। হ্যাঁ মা, আর আজ আমাদের বিয়ের বর্ষপূর্তিও তো, তাই ভাবছিলাম আমার মায়ের কাছ থেকে শেখা রেসিপিতে চিকেন কারি রাঁধবো আজ বিশেষ করে। তোর মায়ের রেসিপি নিশ্চয়ই ভালো হবে, কিন্তু আমাদের বংশের চিকেন কারি রেসিপিটা তো আরো পুরনো আর বিখ্যাত। বিশ্বজিৎ ছোটবেলা থেকে ওটাই খেয়ে বড় হয়েছে সব সময়। মা, তোমার রেসিপি অসাধারণ জানি আমি, কিন্তু আজকের দিনটা যখন আমাদেরও বিশেষ, তখন একটা নতুন স্বাদ দিলে ক্ষতি কি বলো তো একদিনের জন্য? দেখা যাক তুই কি রাঁধিস তাহলে। আমিও কিন্তু আমার মশলাটা তৈরি করে রাখবো ঠিকই। লাগলে দুজনেরটাই খাওয়াবো ছেলেকে আজ সন্ধ্যায়। তাহলে তো আজকে রান্নাটা আরো মজার হয়ে উঠবে মা। দুজনের হাতে রান্না খেয়ে বিশ্বজিৎ কি বলে সেটাই দেখার বিষয়। হয়তো নিজেই বলতে পারবে না কোনটা কার হাতের। এত বছর একসাথে থেকে আমাদের রান্নার হাতও তো প্রায় মিলে গেছে এখন। কিরে, তোদের গলার আওয়াজ তো উঠোন পর্যন্ত শোনা যাচ্ছে। এত সকালে কি নিয়ে কথা চলছে তোমাদের মধ্যে? বাবা, আপনার ছেলে আজ ফিরছে, সাথে অতিথিও আসছে একজন খুব শীঘ্রই। বাহ, দারুণ খবর তো এটা সকাল সকাল। তা বলে আজকে বাজারটা একটু বেশি করেই ফেললাম দেখো। একটা তাজা মুরগি এনেছি সবার জন্য। বেশ করেছো, একদম ঠিক সময় এনেছো। তাহলে দেরি না করে সবাই মিলে রান্নার আয়োজনটা শুরু করে দিই এখন থেকেই। আর পরোটার জন্য ময়দাও এনেছি প্রচুর। আজকে তো পুরো বাড়িতেই উৎসবের আমেজ থাকবে মনে হচ্ছে। ঠিকই বলেছেন বাবা, আজকের দিনটাই আমাদের কাছে সবচেয়ে বিশেষ, তাই রান্নাটাও সেভাবেই করতে হবে। তৃষা, শুনলাম তোমার বর আজ ফিরছে, আর আমার কানে এসেছে তুমি নাকি চিকেন কারি রাঁধবে আজ ধুমধাম করে। হ্যাঁ কাকিমা, আজ আমাদের বিশেষ দিন তো, তাই ভাবছি জমিয়ে রান্না করব দুজন মিলে। আমার ঠাকুমার আমলে একটা গোপন মশলার মিশ্রণ আছে, ওটা দিলে কারি স্বাদ একদম অন্য রকম হয়ে যায় জানো। দেখাবো তোমাদের আজ। মালবিকা, তুমি প্রতিবার এসেই নিজের রান্নার গল্প শোনাও। আজ আমারও একটা রেসিপি আছে, দেখি কে জেতে এবার এই লড়াইয়ে। বাহ, তাহলে তো প্রতিযোগিতায় হয়ে গেল আজকে। দাঁড়াও, আমিও একটু হাত লাগাই তোমার হাঁড়িতে, তোমার কারিটাকেও আর একটু ভালো করে দিই আমি। আচ্ছা ঠিক আছে, দেখাও তবে কি করো তুমি। আমি একটু বসি এখানে বিশ্রাম নিয়ে। আরে মালবিকা, ওটা তো নুনের কৌটো না, চিনির কৌটো মনে হচ্ছে আমার। দুটো তো একদম একরকম দেখতে, গুলিয়ে ফেলেছো বোধহয় তাড়াহুড়োয়। কাকিমা, দাঁড়ান দাঁড়ান, ওটা ঢালবেন না এখনই, লেবেলটা একটু দেখে নিন আগে ভালো করে। সর্বনাশ, তোমরা ঠিকই বলেছ, এ তো সত্যি চিনি দেখছি।
আজ ভালো হয়েছে তোমরা আছো পাশে, না হলে আমার এত বড়াই করা রান্নাটাই আজ মিষ্টি চিকেন কারি হয়ে যেত সবার সামনে। এই জন্যই বলি মালবিকা, তাড়াহুড়ো না করে চোখ মেলে কাজ করো সব সময়। আজ তোমার গোপন মশলার আগেই তো একটা গোপন বিপর্যয় হয়ে যাচ্ছিল প্রায়। কাকিমা চিন্তা করবেন না একদম, নুনের কৌটোটা এই তো পাশেই আছে, নিন এটা দিয়ে ঠিকঠাক করে নিন এবার। যাক বাবা, বাঁচালে আজ আমাকে দুজনে মিলে। বৌদি, দাদার ঘরটা কেমন সাজালাম দেখো তো, আর অতিথির জন্য পাশের ঘরটাও গুছিয়ে রেখেছি আমি নিজে। বাহ, সুন্দর হয়েছে তো সাজানো। তুই তো দেখি একদম পাকা গৃহিণীর মতো সব সামলে ফেলছিস আজকাল। তোমার কাছ থেকেই তো শিখছি বৌদি সবকিছু। তবে অতিথি কে আসছে সেটাই এখনো জানা নেই আমাদের কারো। দাদা কিছু বললো না ফোনে? আমাকেও তো শুধু বললো সারপ্রাইজ আছে, নাম বললো না একবারও। দাদা তো ফোনে কিছুই বললো না আমাকেও, শুধু বললো সারপ্রাইজ আছে। এখন থেকেই আমার মনে উত্তেজনা লাগছে, জানো কি হতে পারে এই অতিথি। চলো একটু ছাদে যাই, কাপড়গুলো শুকাতে দিয়ে আসি আগে, না হলে সন্ধ্যার আগে শুকাবে না। বৌদি, তোমার আর দাদার তো 1 বছর হয়ে গেল বিয়ে। এই 1 বছরে কেমন লাগলো তোমার এই বাড়িতে, বলো তো সত্যি করে? অন্যরকম একটা অনুভূতি রে। প্রথমে সবকিছু অচেনা লাগতো, নতুন মানুষ, নতুন নিয়ম। এখন মনে হয় এই বাড়িটাই আমার আসল ঠিকানা হয়ে গেছে সম্পূর্ণভাবে। আমার মাঝে মাঝে ভয় লাগে জানো, বিয়ের পর আমিও যদি অন্য বাড়িতে গিয়ে মানিয়ে নিতে না পারি ঠিক মতো। আরে বোকা মেয়ে, তুই তো এত মিশুকে আর ভালো মনে, যেখানেই যাবি সবাই তোকে ভালোবাসবে দেখিস। এত চিন্তা করিস না নিজেকে নিয়ে। জানি না গো বৌদি, তবে মাঝে মাঝে মনে হয় এমন একজনের সাথে জীবন কাটাতে চাই যে সত্যিই আমাকে বুঝবে, আমার কথা মন দিয়ে শুনবে। সময় হলে ঠিক এমন কাউকেই পেয়ে যাবি দেখিস। ভালো জিনিস তো একটু দেরিতেই আসে সব সময়। বিশ্বজিৎ, তুই সত্যিই ঠিক করেছিস আজকে সবাইকে সব জানিয়ে দিবি? পিছিয়ে আসবি না তো একদম শেষ মুহূর্তে গিয়ে? না রে, অনেক ভেবেছি এটা নিয়ে অনেক দিন ধরে। শহরে চাকরি করে আর কতদিন কাটাবো বলতো? তার চেয়ে গ্রামে ফিরে নিজেদের একটা ব্যবসা দাঁড় করানোই ভালো মনে হচ্ছে আমার কাছে। আমি তো পুরোপুরি রাজি এতে, তোর সাথে আছি শুরু থেকে। তবে তোর বাবা মা এটা শুনে কি বলবেন সেটাই একটু ভাবাচ্ছে আমাকে, সত্যি বলতে। বাবা সবসময় বলতেন নিজের গ্রামে থেকে যদি কিছু করা যায় তার চেয়ে ভালো কিছুই নেই পৃথিবীতে। দেখিস খুশি হবেন উনি শুনে। আরে তৃষা বৌদি, তাকে তো এখনো কিছু বলিসনি এ পরিকল্পনার কথা? রাগ করবে না তো তোর উপর? না রে, আজকে সবাইকে একসাথে চমকে দিতে চাই খবর দিয়ে। আজকে তো আমাদের বিয়ের বছর পূর্তিও, এর চেয়ে ভালো দিন আর হয় না এমন ঘোষণা দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, তবে আমার একটা কথা মাথায় ঘুরছে আজকাল, পরে একদিন সময় করে বলবো তোকে। কি কথা রে? এখনই বলে ফেল না, রহস্য রাখিস না আমার কাছে। না না, এখন না, সময় হলেই বলবো। আগে তোর খবরটাই সবাইকে ভালোভাবে জানাতে দে। বাহ, তোর গ্রামটা তো সত্যিই সুন্দর। এত সবুজ, এত শান্তি চারিদিকে, দেখলেই মনটা জুড়িয়ে যায় একদম। শহরে তো শুধু ব্যস্ততা আর কোলাহল সারাদিন। এখানে এলেই মনে হয় নিঃশ্বাস নিতে পারছি ঠিক মতো। আয়, একটু হাঁটলি বাড়ি পৌঁছে যাব আমরা। তোর বোনের কথা অনেক শুনেছি তোর মুখে এতদিন, আজকে প্রথম দেখা হবে ভেবে একটু নার্ভাসও লাগছে বলতে পারিস আমাকে। আরে চিন্তা করিস না একদম, পিয়ালি খুব মিশুক আর হাসি খুশি মেয়ে, তোর সাথে দেখবি সহজেই ভাব হয়ে যাবে কিছুক্ষণেই। আচ্ছা তাহলে চল দ্রুত, আমারও এখন আর দেরি সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছে করছে তোর পুরো পরিবারটাকে। বাবা এসেছিস তুই, কতদিন পর দেখছি তোকে চোখের সামনে, বুকটা একদম ভরে গেল দেখেই। মা কেমন আছো তুমি? তোমাকে দেখে যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এখন এই মুহূর্তে। কেমন আছো তুমি? এত জার্নি করে এলে, ক্লান্ত লাগছে নিশ্চয়ই খুব, মুখটাও শুকিয়ে গেছে দেখছি। এখন একদম ভালো লাগছে তৃষা, তোমাকে দেখে সব ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে গেল। কাকিমা, আমি অর্জুন, বিশ্বজিতের বন্ধু। শহরে একসাথে অনেক বছর ধরে কাজ করি আমরা দুজন। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে বাবা। এসো ভেতরে এসো, বসো একটু আরাম করে, এতখানি পথ হেঁটে এসেছো। আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম সারাদিন ধরে। চলুন ভেতরে গিয়ে বসি সবাই মিলে। অর্জুন, তুই একটু আরাম কর, আজকে রাতটা একদম নিশ্চিন্তে কাটাবি আমাদের সাথে, সবার সাথে। তোদের বাড়িটা দেখেই মনে হচ্ছে এখানে থাকলে আরাম না করে উপায় নেই বিশ্বজিৎ, এত শান্তির পরিবেশ চারিদিকে।
তুমি যতদিন খুশি থাকতে পারো বাবা এখানে, এটাও এখন থেকে তোমারই বাড়ি মনে করবে। ধন্যবাদ কাকিমা, এত আন্তরিকভাবে বলেছেন মানে বলছেন শুনে সত্যি ভালো লাগছে আমার কাছে। তোমরা বিশ্রাম নাও একটু, আমরা রান্নার জোগাড় করি দেখি। সন্ধ্যা তো প্রায় হয়েই এলো এখন। আজকে কিন্তু আমারও রান্নাঘরে যেতে ইচ্ছে করছে, অনেকদিন তোমার হাতের রান্না দেখব। সেটা তো আজ বিশেষভাবেই দেখতে পাবি বাবা, দুজনেই আজ নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। তা বাবা অর্জুন, তুমি ঠিক কি কাজ করো শহরে? বিশ্বজিতের সাথে একই অফিসে নাকি একই বিভাগে? হ্যাঁ কাকু, আমরা একই কোম্পানিতে একই কাজ করি, মানে একসাথে কাজ করি প্রায় 5 বছর ধরে। তবে ইদানিং দুজনেই ভাবছি নতুন কিছু একটা শুরু করব একসাথে। বাহ, ভালো তো এটা শুনতে। তরুণদের মধ্যে এমন উদ্যমী তো আজকালকার দরকার, বসে না থেকে নতুন কিছু ভাবা এবং করে দেখানো। এই নিন গরম গরম চা, রাস্তার ক্লান্তি একটু কমবে হয়তো এতে। ধন্যবাদ, ঘ্রাণটা তো দারুণ লাগছে। আমারই হাতে বানানো, বৌদি শিখিয়ে দিয়েছেন প্রথম প্রথম, এখন নিজেই ভালো বানাতে পারি। এই যে বাগানটা দেখছো, এটা আমাদের নিজের হাতে করা, অনেক বছর ধরে। প্রতিটা গাছের গল্প আলাদা আলাদা রয়েছে এখানে। সত্যি সুন্দর কাকু এই বাগানটা, শহরে তো এসব দেখাই যায় না। গাছপালা বলতে শুধু রাস্তার পাশের কয়েকটা গাছ চোখে পড়ে। আপনি চাইলে কাল সকালে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাতে পারি আমি। অনেক ফুলের গাছও আছে এখানে, যেগুলো আপনি দেখেননি এখনো। সেটা তো দারুণ হবে, নিশ্চয়ই ঘুরে দেখবো আপনার সাথে কালকে সকালে, অপেক্ষায় থাকবো। পিয়ালি নিজেও ফুল গাছ ভালোবাসে খুব, ওর নিজের হাতে লাগানো কয়েকটা গাছও আছে এই বাগানে। বাবা, এত প্রশংসা করলে তো উনি ভাববেন আমি খুবই বড় মালি একজন। না না, শুনতে ভালোই লাগছে। নিজের হাতে গাছ লাগানো মানুষদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা থাকে আমার সব সময়। দেখলে তো তৃষা, কেমন ঘ্রাণ ছড়াচ্ছে আমার হাঁড়ি থেকে এখনই। আর একটু কষালেই একদম জমে যাবে স্বাদটা। মা, আমারটাও কিন্তু কম যাচ্ছে না একদম, একটু পরেই বুঝবে কেমন স্বাদ হয়েছে আমার হাতের রান্নার। তোমরা দুজনেই এত ভালো রাঁধো যে আজকে বিচারক হওয়াটাই আমার কাছে সবচেয়ে মুশকিল কাজ হচ্ছে মনে হচ্ছে, সত্যি বলতে। রমাকান্ত, তুমি একটু বেশি করে ময়দা মাখো তো, পরোটাও লাগবে অনেকগুলো আজ সবার জন্য, অতিথিও তো আছে সাথে। বাবা, আমার জন্য একটু আলাদা করে মাখবেন প্লিজ, আমি একটু ঘি দিয়ে মচমচে পরোটা বানাতে চাই বিশ্বজিতের জন্য। আরে আজকে তো দেখছি পুরো বাড়িটাই একটা রান্নাঘরের প্রতিযোগিতার মাঠ হয়ে গেছে, সন্ধে হতে না হতেই। এত মশলার ঘ্রাণে পাড়ায় লোক জড়ো হয়ে যাবে মনে হচ্ছে। মালবিকাও তো এতক্ষণে হয়তো নিজের হাঁড়ি নিয়ে রওনা দিয়েছে, এলেই বুঝবে আরো জমে উঠবে ব্যাপারটা আজকের সন্ধ্যায়। সত্যি বলতে মা, আজকের রান্নাটা যেন শুধু খাবার নয়, একটা আনন্দের উৎসবের মতো লাগছে আমার কাছে। ঠিক তাই রে, রান্না তো শুধু পেট ভরানোর জন্য না, এতে ভালোবাসাও মিশে থাকে সব সময়। আজ সেটাই আরো বেশি বোঝা যাচ্ছে। আর পরে তো মানে পরোটাগুলো তো প্রায় তৈরি হয়ে এলো, দেখো তো কেমন ফুলে ফুলে উঠছে সেঁকতে সেঁকতে। বাবা, আপনার হাতের পরোটা বেলাটাও কিন্তু একদম নিখুঁত। আপনি না থাকলে আজ আমাদের দুজনের একারই কাজ বেড়ে যেত অনেক। ঠিক বলেছিস তৃষা, রমাকান্ত ছাড়া এই বাড়ির কোনো কাজই ঠিক মতো এগোয় না আসলে। তোমরা দুজন এত প্রশংসা করলে লজ্জা লাগে আমার। চলো এবার বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি সবাই মিলে। হ্যাঁ বাবা, চলুন, সন্ধ্যা প্রায় গড়িয়ে গেছে, এবার সবকিছু গুছিয়ে ফেলা দরকার তাড়াতাড়ি। এই দেখো তৃষা, আমি চলে এসেছি। আজ কোনো ভুল হবে না এবার আমার হাত থেকে। বেশ করেছেন কাকিমা, তবে সকালের ঘটনাটা মনে এলো এখনো হাসি পায় আমার, বিশেষ করে আপনার সেই চমকে ওঠার মুখটা। আমারও পায় রে মা, তবে ভাগ্যিস তুমি সময় মতো ধরে ফেলেছিলে, না হলে আজ পুরো পাড়ায় আমার নামে গল্প রটে যেত সহজেই। সে যাই হোক, এখন বলুন তো আপনার হাঁড়িতে সব ঠিকঠাক আছে তো এবার, নাকি আরেকবার দেখবো আমি নিজে? আচ্ছা শোনো, আজ যদি আমার রান্না সবচেয়ে ভালো হয়, তাহলে কিন্তু আমার একটা দাবি থাকবে তোমাদের কাছে। কি দাবি কাকিমা, বলে ফেলুন তো শুনি। আগামী বছরের বর্ষপূর্তিতেও আমাকে ডাকতে হবে রান্নার প্রতিযোগিতায়, তখন কিন্তু আরো নতুন রেসিপি নিয়ে আসবো।
সেটা তো নিশ্চিত করেই বলে দিতে পারি কাকিমা, আপনাকে ছাড়া তো এই বাড়ির কোনো উৎসবই সম্পূর্ণ হয় না। শুনে মন ভরে গেল তৃষা। চলো এবার তোমার শাশুড়ির হাঁড়িটাও একটু দেখে আসি কেমন হলো তার রান্নাটা। হ্যাঁ হ্যাঁ চলুন, আমারও দেখতে ইচ্ছে করছে মায়ের রান্নার শেষ অবস্থাটা কেমন দাঁড়ালো। জায়গাটা তো খুবই সুন্দর এখানে। শহরে এমন শান্তি খুঁজে পাওয়াই যায় না কখনো, সবসময় শুধু গাড়ির শব্দ। ও, আপনি এখানে? আমি ভাবলাম এই সময় কেউ থাকবে না বাগানের দিকে, তাই একলাই এসেছিলাম। মাফ করবেন, বিরক্ত করলাম বুঝে আপনাকে। একটু হাঁটতে বেরিয়েছিলাম রান্নার গন্ধ থেকে একটু বিরতি নিতে। না না ঠিক আছে, একদম বিরক্তির কিছু নেই। এই ফুলগুলো সন্ধ্যার পূজার জন্য তুলছিলাম আমি এখন। বিশ্বজিৎ বলছিল আপনি নাকি খুব সুন্দর ছবি আঁকেন, সত্যি কি তাই? আমার খুব দেখতে ইচ্ছে করছে আপনার আঁকা ছবি। হ্যাঁ, শখের বশে আঁকি মাঝে মাঝে অবসর সময়, তবে তেমন কিছু বড় ব্যাপার না অবশ্য, নিজের মনের আনন্দের জন্যই আঁকি শুধু। আমার তো মনে হয় নিজের শখটাকে কখনো ছোট করে দেখা উচিত না। যা ভালো লাগে সেখানেই মন দেওয়া উচিত সব সময়। ঠিক আছে, দেখাবো একদিন নিশ্চয়ই। চলুন এবার ভেতরে যাই, রান্না প্রায় শেষের দিকে হয়তো এতক্ষণে। এত মানুষ, ঘরের মধ্যে সবার জায়গা কুলাবে না মোটেও আজ। চলো উঠানেই বসি সবাই মিলে আজকে খোলা জায়গায়। ভালো বুদ্ধি দিয়েছো মা, খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই তো আলাদা। তারার আলোয় খাওয়া হবে আজ। এত সুন্দর করে সাজানো হয়েছে সব, দেখলেই তো খিদে বেড়ে যাচ্ছে আমার এখন, আর যে তর্স হয়েছে না। মা, তৃষা, খাওয়ার আগে আমার একটা কথা বলবার ছিল আসলে সবাইকে। একটু শুনবেন সবাই মন দিয়ে? কি কথা বাবা, এমন গম্ভীর হয়ে গেলি কেন হঠাৎ করে এভাবে? চিন্তা হচ্ছে তো এখন আমার। না মানে থাক, খাওয়ার পরেই বলি বরং। আগে সবাই খেয়ে শান্তিতে গরম গরম শান্তিতে খেয়ে নাও গরম গরম থাকতে। দাদা, তুই কি নিয়ে এত রহস্য করছিস বলতো? সারাদিন ধরে দেখছি কিছু একটা লুকাচ্ছিস আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে। হ্যাঁ, সকাল থেকে তো তুমি এই একই কথা বলে যাচ্ছ। এবার তো একটু খোলসা করে বলো সবটা, আর যে ধৈর্য রাখতে পারছি না আমরা। ঠিক আছে, তোমরা সবাই যখন এতটাই জানতে চাইছো তাহলে বলেই ফেলি আজকে সবার সামনে এই মুহূর্তে। থাম থাম, আগে সবাই একটু জল নিয়ে বসুক, তারপর শান্তিতে শোনা যাবে তোর কথা। এত তাড়াহুড়ো করিস না বাবা। না মা, এখন শুনতেই হবে, না হলে খাবারের স্বাদই পাবো না আমরা এই উত্তেজনায়। ঠিক বলেছে তৃষা, বলেই ফেলো তো এখন, আমরা সবাই তৈরি শুনতে। মা বাবা, আমি ঠিক করেছি শহরের চাকরিটা ছেড়ে দেব। অর্জুন আর আমি মিলে এই গ্রামে একটা পোল্ট্রি ফার্ম আর একটা ছোট্ট খাবারের দোকান শুরু করতে যাই একসাথে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। সে কি রে বাবা, শহরের এত ভালো চাকরিটা ছেড়ে দিবি তুই? ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো? পরে আবার কষ্ট হবে না তো তোর? মা, শহরে থেকে টাকা রোজগার করা যায় ঠিকই, কিন্তু তোমাদের কাছে কাছাকাছি থাকা হয় না কখনো এভাবে দূর থেকে। এবার নিজের গ্রামে থেকেই কিছু গড়ে তুলতে চাই, যাতে যাতে তোমরাও কাছে থাকো সব সময়। বাবা, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে আজকের দিনে? আমি তো সব সময় এটাই চেয়ে এসেছি মনে মনে, তুই ফিরে আসিস নিজের গ্রামে। তুই সত্যি এটা করবি তো ভালোভাবে? আমরা তো এখনো পুরোপুরি বিশ্বাসই হচ্ছে না এই কথাটা। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি তুই একা একাই? হ্যাঁ মা, আর এই সিদ্ধান্তে অর্জুনও পুরোপুরি আমার সাথে আছে। ও গ্রামে চলে আসবে আমাদের সাথে ব্যবসা শুরু করতে। দুজনে মিলিয়ে এগোবো এখন থেকে। তাহলে তো আজ থেকে আমাদের বাড়িতে দুজন ছেলে হয়ে গেল। কাকু, আরেকটা কথা বলি, যদি বলি কিছু মনে করবেন না তো? একদম একটু আলাদা করে বলতে চাই আপনাকে। বলো বাবা, নিঃসংকোচে বলো। আমরা তো এখন তোমাকে পরিবারেরই একজন মনে করি এই কয়েক ঘন্টাতেই। আমি এই গ্রামে থেকে যেতে চাই শুধু ব্যবসার জন্য নয় কাকু। আপনার মেয়ে পিয়ালিকে আমার খুব ভালো লেগেছে প্রথম দেখাতেই। যদি অনুমতি দেন তাহলে ধীরে ধীরে ওকে আরেকটু জানতে চাই, বুঝতে চাই, সময় নিয়ে ধীরে ধীরে। বাবা, তোমার মতো ভদ্র আর সৎ ছেলে হলে কোনো বাবাই আপত্তি করে না এতে। তবে তাড়াহুড়ো নয়, সময় নিয়ে দুজন দুজনকে আগে ভালোভাবে বোঝো, তারপর বাকিটা দেখা যাবে। ধন্যবাদ কাকু, এই কথাটাই শুনতে চেয়েছিলাম আজকে আপনার মুখ থেকে। মনটা এখন অনেক হালকা লাগছে। তোমার সততার জন্যই এত সহজে বললাম কথাটা বাবা। সরাসরি এসে বলাটাই তো একটা ভালো মানুষের পরিচয়। বাহ, দুটোই অসাধারণ হয়েছে আজ।
সত্যি বলতে আমি ঠিক করতেই পারছি না কোনটা আজকে সেরা রান্না। দুটোই সমান ভালো লাগছে আমার কাছে। তাহলে একটা কাজ করি, দুটো রেসিপি মিলিয়ে দিই এখন থেকে। আজ থেকে এটাই হোক আমাদের বাড়ির নতুন নিয়ম। প্রতি উৎসবে বড় বউ আর ছোট বউয়ের রেসিপি একসাথে মিলিয়ে রান্না হবে সব সময়। মা, এটা তো দারুণ একটা ব্যাপার হবে সত্যি। আমার আর তোমার রান্না মিলিয়ে একটা নতুন নামও দিতে পারি আমরা এটাকে। কি নাম দেওয়া যায় বলো তো? আর আমার গোপন মশলাটাও তাহলে থেকে যাক এই নতুন রেসিপিতে। তাহলে তো একদম নিখুঁত হয়ে যাবে ব্যাপারটা, প্রতিবার তিনজনের মিলিত রান্না বলা যায়। আর একটা কথা বলবার বাকি ছিল তৃষা, আগামী মাসেই আমাদের ফার্ম আর দোকানের কাজ শুরু হবে। তুমি পাশে থাকলে স্বপ্নটা ঠিক সত্যি হয়ে যাবে, দেখো একদিন। আমি তো সব সময় তোমার পাশে থাকবো, এটা তো তোমার জানারই কথা এতদিনে। এতটুকু সন্দেহ করো না মনে। এই 1 বছর আগে যখন তুমি এই বাড়িতে প্রথম এসেছিলে, আমি ভাবিনি এমন সুন্দর একটা জীবন আমাদের সামনে অপেক্ষা করছে এভাবে। আর এই গল্প তো সবে শুরু হলো, সামনে আরো অনেক অধ্যায় বাকি রয়ে গেল আমাদের দুজনের একসাথে লেখার জন্য। আর সেই অধ্যায়গুলোতে চিকেন কারি আর হ্যাঁ পরোটা তো থাকবেই, প্রতিটা উৎসবে, প্রতিটা বিশেষ দিনে। ঠিক তাই। আর সাথে থাকবে মা আর মালবিকা কাকিমার সেই মজার প্রতিযোগিতাও, প্রতিবার নতুন করে। এই বাড়িটা, মানুষগুলো, এই ভালোবাসা, এসবই তো আসল সম্পদ আমাদের, তাই না তৃষা? একদম ঠিক বলেছ। আর আজকের এই রাতটা তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে চিরকাল।